আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব ফ্লাটারে কিভাবে স্ট্রাইপ এসডিকে ইমপ্লিমেন্ট করতে হয় এবং কিভাবে মানি কালেক্ট করতে হয়। সো স্ট্রাইপ অলরেডি তারা একটা অফিসিয়াল লাইব্রেরি প্রোভাইড করে, কিন্তু এই লাইব্রেরির কিছু ইস্যু আছে। যেমন এটা ক্লেম করে যে তারা ওয়েবে সাপোর্ট করে, বাট ওয়েব এখনও ফুললি সাপোর্টেড না, এটা এক্সপেরিমেন্টাল ফেজে আছে। সো এটা একটা ইস্যু। 2 নম্বর ইস্যু হচ্ছে স্ট্রাইপের একটা হিউজ ফিচার আছে মানি কালেক্ট করার ক্ষেত্রে, যেমন কোনো প্রোডাক্টের অফার দেওয়া, প্রমোশনাল কোড অ্যাড করা। এই জিনিসগুলা এই যে এসডিকে প্রোভাইড করে এই এসডিকে সাপোর্ট করে না। সো এর জন্য আমি ফ্লাটারের যে স্ট্রাইপ এসডিকেটা ইমপ্লিমেন্ট করব সেটা করব ওয়েবে। সো ওয়েবে যদি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে আসলে আমরা সকল ফিচারই স্ট্রাইপের যে সকল ফিচার আছে সবগুলো ইউজ করতে পারবো। কিন্তু এক্ষেত্রে একটু অন্যভাবে কাজ করতে হয়। যেমন এইখানে আপনি ডাইরেক্ট একটা অ্যামাউন্ট দিয়ে একটা পেমেন্ট ইনটেন্ট ক্রিয়েট করতে পারবেন, কিন্তু ওয়েবের ক্ষেত্রে আপনাকে একটা প্রোডাক্ট আগে ওদের পোর্টালে অ্যাড করতে হবে, তারপরে আপনি ওই প্রোডাক্টের আইডিটা নিয়ে ইউজারের কাছ থেকে পেমেন্ট কালেক্ট করতে পারবেন। সো এর জন্য প্রথমে আমি স্ট্রাইপে যাচ্ছি, জাস্ট স্ট্রাইপটা সেট আপ দেওয়ার জন্য। এখানে আমি একটা টেস্ট প্রোডাক্ট করে রাখছিলাম, সো এই প্রোডাক্টটাকে আমি ডিলিট করে দিই। সো এটা হচ্ছে আপনার হোম পেজ। এইখান থেকে এখান থেকে টেস্ট মোড সিলেক্ট করা আছে আমার। আপনারা জাস্ট সাইন আপ করলেই এরকমের স্ক্রিন দেখতে পাবেন। তারপরে এপিআই কিতে যেয়ে এখান থেকে পাবলিশ কি এবং সিক্রেট কি আপনার যে প্রজেক্ট সেখানে ইন্টিগ্রেট করবেন। সো আমি এখন প্রথমে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিই ফ্লাটারে। এখানে আমি লেটেস্ট ফ্লাটার এসডিকে সাপোর্টেড করছি এবং নেক্সটে যাচ্ছি এবং একটা নাম দিচ্ছি স্ট্রাইপ টেস্ট নামে, এবং ক্রিয়েটিং দ্য ফ্লাটার প্রজেক্ট। সো ফ্লাটার প্রজেক্ট তৈরি হয়ে গেল। এখানে কিছু বিল্ট ইন কমেন্ট, কিছু কোড আছে যেটা ফ্লাটার ফ্রেমওয়ার্ক প্রোভাইড করে বাই ডিফল্ট। তো আমি জাস্ট এই জিনিসগুলো ইউজ করে একটা বাটন অ্যাড করব, এবং সেই বাটনে অ্যাড করার পরে আমি পেমেন্ট স্ক্রিনটা ওপেন করব, এবং পেমেন্ট কালেক্ট করার পরে আমরা কিভাবে পূর্বের অবস্থায় ফিরে আসব এবং ইউজারকে কনফার্ম করব যে তোমার পেমেন্ট কমপ্লিট হচ্ছে, সেই প্রসেসটা দেখাবো। সো এই যে প্রজেক্টটা ক্রিয়েট করলাম, জাস্ট এটাকে একটু রান দিই। আচ্ছা, রান হতে হতে বলে রাখি আমাদের কিছু এক্সট্রা লাইব্রেরি দরকার। যেমন নেটওয়ার্ক কলের জন্য আমাদের দরকার HTTP or DIO লাইব্রেরি ইউজ করতে হবে, এবং ওয়েব ভিউ ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের একটা ওয়েব ভিউ লোডার লাগবে। সো প্রথমে আমি এখানে চলে যাব এবং DIO লাইব্রেরিটা ওপেন করে এই লাইব্রেরিটা আমি অ্যাড করব। সো এখানে DIO লাইব্রেরিটা অ্যাড করলাম। আমাদের দরকার আর একটা ওয়েব ভিউ লোডার। সো আমরা ইন অ্যাপ ওয়েব ভিউ ইউজ করতে পারি। এটা ওরা ক্লেম করে যে ওয়েবেও সাপোর্ট করে, বাট আমি সাজেস্ট করি সবথেকে ইজি হচ্ছে ওয়েব ভিউ ফ্লাটারটা এখানে অ্যাড করা। সো আমাদের যেহেতু অ্যান্ড্রয়েড এবং iOS দরকার, ওয়েবের লোডার দরকার নেই, সো আমরা এখানে এটাই করলাম, এবং এই লাইব্রেরিটাকে OYML ফাইলে অ্যাড করে দিলাম। সো এটা রান হয়ে গেছে। সো হচ্ছে বাই ডিফল্ট যে প্রজেক্টটা প্রোভাইড করে সেটা। সো আমি এখন দুটো লাইব্রেরি এখানে অ্যাড করছি, পাবগেট দিলাম। ওকে, এখন আমার এখানে ইউজার ইন্টারফেসটা হবে, আমার এখানে লেখা থাকবে যে বাই এ প্রোডাক্ট ফর $20 or সামথিং এলস, আর নিচে একটা বাটন থাকবে, সেখানে লেখা থাকবে যে কনফার্ম পারচেস।
সো এরকম একটা ডিজাইন দরকার যেখানে আমরা যে বাটনে ক্লিক করলে পেমেন্ট করার অপশনটা ইউজারকে দেখাবো। তার জন্য এখানে যদি আমি লিখে দিই buy the product with $10 আর এই ইনক্রিমেন্টের জায়গায় এখানে একটা বাটন অ্যাড করি, একটু হাইট দিই, এখানে হাইট দিই 20 আর এখানে একটা বাটন অ্যাড করি, টেক্সটটা দিই বাই নাও, ওকে, যেটা সাজেস্ট করতেছে, নাইস। ওকে, সো ইউজার যখন বাই নাওতে প্রেস করবে তখন আমরা এখানে প্রোডাক্টের ইনফরমেশন দেখাবো এবং পারচেস করার একটা ওয়ে দেখাবো। সো তার জন্য আমাদের এখন যেতে হবে স্ট্রাইপের ড্যাশবোর্ডে। সো প্রথমত আমার এই দুটো এপিআই কি অ্যাড করতে হবে, তার জন্য আমরা এখানে যাই আর এখানে একটা ফাইল ক্রিয়েট করি, ডট ফাইল .env.example এরকম একটা ফাইল ক্রিয়েট করি। আর আমার যে পাবলিশ কি আছে, সিক্রেট কি আছে, এটা এখানে অ্যাড করলাম। আপনারা পাবলিশ কি এবং সিক্রেট কিটা পেয়ে যাবেন এইখান থেকে। এটা পাবলিশ কি আর এটা রিবেল করলে এটা সিক্রেট কি। এটা আসলে টেস্ট মোডে আছে, এই জন্য টেস্ট দেখাচ্ছে। যখন আপনি লাইভ মোডে যাবেন তখন এটা লাইভের এপিকে আসবে, লাইভের কি আসবে, দুটোই ভিন্ন কি। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্রাইপে একটা প্রোডাক্ট অ্যাড করতে হবে। যেই প্রোডাক্টটা ইউজার যখন পারচেস করবে ওই প্রোডাক্টের ইনফরমেশনটা আমরা ইউজারকে দেখাবো। সো এখানে অ্যাড প্রোডাক্টে যাব এবং একটা প্রোডাক্টের নাম দেব, যে নাম দিই টেস্ট প্রোডাক্ট অন আর ডিসক্রিপশন আপনার প্রোডাক্ট অনুযায়ী দেবেন। এখানে দিলাম ডিটেলস প্রোডাক্ট আর এখানে একটা ইমেজ অ্যাড করতে হবে, প্রোডাক্টের ইমেজ। সো আমি এই ইমেজটা অ্যাড করি। আর এখানে হচ্ছে আপনি কীভাবে পেমেন্টটা নিতে যাচ্ছেন, সো একবারে নেবেন নাকি মান্থ ওয়াইজ নেবেন সেই সিস্টেম। সো আমি এখান থেকে একবারে নিব। সাপোজ আমি এখানে কত লিখছিলাম, $10। সো আমার এই প্রোডাক্টের প্রাইস $10। সো মোর প্রাইসিং অপশন আছে এখানে আরও। সো ওইগুলো চাইলে আপনারা অ্যাড করতে পারেন। যেই সব ইনফরমেশান এখানে অ্যাড করবেন, সো আসলে এই ইনফরমেশানগুলোই আপনার যখন ইউজার পারচেস করতে যাবে তখন দেখতে পাবে। সো এইটাকে অ্যাড প্রোডাক্ট করি। আচ্ছা, অ্যাড প্রোডাক্ট হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এই প্রোডাক্টের একটা আইডি আছে, এই আইডিটা আমাদের দরকার। সো বেসিক্যালি কী হবে, সাপোজ আপনি এখানে প্রোডাক্টগুলো অ্যাড করতেছেন আর এইখানে আপনার প্রোডাক্টগুলো ফেস হচ্ছে আপনার ব্যাকএন্ড সার্ভার থেকে আর অন্য কোথাও থেকে। সেই প্রোডাক্টগুলোর সঙ্গে এই প্রাইস আইডিগুলো আসবে। সো যখন ইউজার বাই পারচেস করবে, বাই নাওতে ক্লিক করবে, তখন এই প্রোডাক্ট আইডি ধরে আমরা এইখানে যে ইনফরমেশনগুলো আছে প্রোডাক্টের, ওই ইনফরমেশনগুলো ইউজারকে দেখাবো এবং পারচেস করার অপশন দেবো। সো তার জন্য আমরা এখন অ্যান্ড্রয়েড স্টোরিতে ফিরে যাই। এখানে আমি একটু এই লকটা রেখে দিই যে এটা আমাদের প্রোডাক্টের আইডি। আর এই মেইনে ওকে, সো এখন বাই নাওতে প্রেস করলে আমাদের একটা এপিআই কল করতে হবে, যেটার নাম হচ্ছে সেশন এপিআই। সো আমরা একটা সেশন এপিআই কল করে সেশন ক্রিয়েট করব স্ট্রাইপে। সো স্ট্রাইপের ডকুমেন্টেশনে যদি যান, এখান থেকে সেশন অবজেক্ট
এর আগে এই যে সেশন, এটা একটা পোস্ট মেথড, ক্রিয়েট সেশন পোস্ট মেথড চেক আউট প্লাস সেশন, এটাতে যদি যাই সো এখানে এটা তো ওয়েবের জন্য দেখাচ্ছে। সো সাকসেস ইউআরএল প্যারামিটার হিসেবে নেওয়া যাচ্ছে সাকসেস ইউআরএল, লাইন আইটেমস, মুড, আরও বিভিন্ন প্যারামিটার নেই। সো এখান থেকে যদি আপনারা ডিটেলসে পড়েন তাহলে আরও ভালো বুঝতে পারবেন যে রিটার্ন ইউআরএল কী, সাকসেস ইউআরএল কী, তারপরে অ্যালাউ প্রমোশন কী, অ্যালাউ প্রমোশন কোড কী, বিভিন্ন প্যারামিটার এখান থেকে আমরা পাস করতে পারি। সো আমি যখন বাই নাওতে প্রেস করব তখন আসলে আমি একটা সাকসেস ইউআরএল দেবো, একটা ক্যান্সেল ইউআরএল দেবো। সাপোজ ইউজার যদি পেমেন্ট সাকসেস করে তাহলে আমাকে সাকসেস ইউআরএল লোড ব্যাক করবে, আর যদি সাকসেস না করে যদি সে ক্যান্সেল করে দেয় তাহলে ক্যান্সেল ইউআরএল প্রোভাইড করবে। সো আমি আসলে এইখানকার এই ফিল্ডগুলো নিয়ে একটা ম্যাপ তৈরি করব, যেই ম্যাপটা আমি পোস্ট এপিআইতে হিট করব তখন এর বডিতে আমি এই ম্যাপটা প্রোভাইড করব এবং আমাকে এরকমের একটা রেসপন্স সে প্রোভাইড করবে। সো এখন একটা ম্যাপ তৈরি করতেছি যেটার কাজ হবে এই ইনফরমেশনগুলো নিয়ে একটা প্যারাম তৈরি করলাম। সাপোজ আমার সাকসেস ইউআরএল হচ্ছে এটা, যদি আমার পেমেন্ট সাকসেস হয় তাহলে আমাকে এই ইউআরএলটা প্রোভাইড করবে, মানে আমরা যে ওয়েব ভিউতে লোড করব সো সাকসেস হওয়ার পরে সে এই স্ক্রিনটা লোড করবে, আর যদি ক্যান্সেল হয় তাহলে সে এই স্ক্রিনটা লোড করবে। আর প্রমোশন কোড অ্যালাউ করে দিছি, আর এখানে প্রাইস যেটা, প্রাইসটা হচ্ছে আমাদের এই প্রাইস আইডিটা, এখানে এই প্রাইস আইডিটা। সো এই প্রাইস আইডিটা আপনারা পাবেন কীভাবে, এইখান থেকে ড্যাশবোর্ডে গেলে প্রোডাক্ট ক্যাটালগ, প্রোডাক্টের ডিটেলসে যদি যাই তাহলে এখানে এই যে প্রাইস আইডি বা এপিআই আইডি যেটাকে বলে। সো এইখানে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সেশন এপিআইটাকে কল করতে হবে। তো সেশন এপিআই কল করার জন্য আমরা ডিআইও লাইব্রেরিটা ইউজ করব। সো ডিআইও লাইব্রেরি থেকে আমরা এখান থেকে একটা পোস্ট মেথড কপি করে নিয়ে আসি। সো ডিআইও ইম্পোর্ট করলাম আর অ্যাসিঙ্ক অ্যাড করে দিলাম। সো আমরা এখানে ইউআরএলটা হবে হচ্ছে, যদি এখানে যাই সো এই ইউআরএলটা হবে www.stripe.com v1 checkout sessions এই ইউআরএল। সো আমরা এই ইউআরএলটা এখানে অ্যাড করে দিই। সো এখানে আমরা চেকআউট সেশনের এপিআইটা ইন্টিগ্রেট করলাম, আর ডাটা হিসেবে আমরা এখানে পাঠাবো হচ্ছে আমাদের যে ম্যাপটা তৈরি করছি আমরা প্যারামস, এবং এখান থেকে রেসপন্স পাবো। এইখান থেকে আমরা একটা রেসপন্স পাবো, যে রেসপন্সের ভিতরে আমরা আসলে একটা ইউআরএল পাবো। সো ওইটা পরে দেখাচ্ছে। সো এইখানে আমরা যখন এটা এপিআইটা কল করব তখন আমাদের কিছু অথরাইজেশন টোকেন দরকার হবে, যেইগুলো আমরা এখানে আসলে অ্যাড করেছি, পাবলিশিং কি, সাবস্ক্রিপশন কি, পাবলিশ কি, সিক্রেট কি। সো এই জিনিসগুলো আমাদের এখানে অ্যাড করতে হবে। সো বিআর কি আমরা এখানে দিলাম পাবলিশ কি, আর এখানটা না,
সো পাবলিশ কি। সো আমরা যদি এখন এই এপিআইটাকে হিট করি তাহলে আমরা একটা লগ প্রিন্ট করি। এখানে লগের ভিতরে আমরা রেসপন্সটাকে প্রিন্ট করি। রেসপন্স ডট ডাটা, দেখা যাক কি আসে। তো আমরা যদি এখন এটাকে রান দিই, লগটারে ওপেন করে রাখি। সো বাই নাও, আমরা সম্ভবত একটা এরর পাইছি। এরর হচ্ছে হেডার অথরাইজেশন এট ক্যারেক্টার অথরাইজেশন এখানে ইস্যু ধরছে। আচ্ছা, আমরা এইখানে অথরাইজেশনটা অ্যাড না করি, আমরা এই অপশনটাকে তুলে দিই এবং এটাকে এবার হিট করি। সো আমাদের ক্লায়েন্ট এরর, দ্য রিকোয়েস্ট কন্টেন দ্য ব্যাড সিনট্যাক্স ক্যান নট fulfilled. The exception was thrown because the response has a status of 401. 401 means unauthorized request call. So এর জন্য আমাদের টোকেন অ্যাড করতে হবে, অর টোকেন। সো এখানে যদি আমরা অ্যাড টোকেন অ্যাড করার অপশন অ্যাড করে দিই, সো আমাদের এইখানে হেডারে আসলে সিক্রেট কিটা অ্যাড করে দিতে হবে। সো তার জন্য আমরা এখানে অপশন না, সরি, এইখানে না, এইখানেই আমরা অপশন অ্যাড করে দিতে পারি। সো অপশন এখানে বলে দিলাম হেডার টাইপ হচ্ছে ফ্রম ইউআরএল এনকোডেড ইউআরএল টাইপ, অথরাইজেশন হচ্ছে বিয়ার সিক্রেট টোকেন। সো এখন যদি আমরা কল করি তাহলে আমরা হচ্ছে আপনার একটা রেসপন্স পাবো যেখানে একটা ইউআরএল প্রোভাইড করবে। সো আমি যদি এখন বাই নাওতে দিই, এখানে আসলে কোনো লোডার অ্যাড করিনি, সো লোডার অ্যাড করলে ভালো হতো। সো দেখেন এখানে একটা ইউআরএল আছে। সো এই ইউআরএলটা যদি আমি এখন ওয়েবে ওপেন করি, সো এখানে আসলে যে প্রোডাক্টটা আমরা অ্যাড করছি সেই ডিটেলস দেখতে পাচ্ছি, প্রমোশন কোডের অপশন দেখতে পাচ্ছি, পেমেন্ট উইথ লিঙ্ক দেখতে পাচ্ছি, এখানে পেমেন্ট উইথ অ্যাপল বা গুগল পে সব কিছুই আসলে না পসিবল। সো এই ইউআরএলটাই বেসিক্যালি আমরা ওয়েব ভিউতে লোড করব এবং ট্র্যাক করব যে কি স্ট্যাটাস হচ্ছে, সাকসেস হচ্ছে নাকি ক্যান্সেল হচ্ছে। সো তার জন্য আমাদের এখানে আমি একটা স্ক্রিন বানায় নিই যেটার নাম হবে হচ্ছে ওয়েব ভিউ লোডার বা ওয়েব ভিউ স্ক্রিন, যেখানে আমরা আসলে ওয়েব ভিউটা লোড করব, এই ইউআরএলটা লোড করব। সো এখানে স্ক্যাফোল্ড আর চাইল্ডে দিব আচ্ছা, এটাকে স্টেটফুল নিই যেহেতু আমরা এক্সটার্নাল কোনো ইউজ করতেছি না, স্টেট ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করতেছি না। সো এটাকে স্টেটফুল করলাম, তাহলে আমরা এখানে একটা ইনিট মেথড পেয়ে যাব, ইনিট স্টেট। ওকে, নাইস। সো এটা আমাদের কাজে লাগবে পরে। সো আমরা এইখানে রাউট করব কখন, যখন আমরা এই রেসপন্স ডাটাটা পাচ্ছি, এই ইউআরএলটা নিয়ে আমরা রাউট করব। রাউট টু ওয়েব ভিউ, navigator dot context dot
কিভাবে রাউট করে। পুশ অ্যান্ড রিপ্লেসমেন্ট। সো এখানে আমরা পুশ দিলাম আর এখানে বলে দিলাম যে ওয়েব ভিউ লোডার স্ক্রিন, আর ইউআরএল হিসেবে নিলাম এটা অ্যাড টু কাস্ট। আচ্ছা, এখানে পুশ দিলে হবে না, পুশ স্ক্রিন বা কিছু একটা দিতে হবে। পুশ নেমটা পুশ রিপ্লেসও না। সো আমরা তো রাউট নেম তৈরি করতেছি না, যার কারণে আমাদের এখানে আচ্ছা এটা সার্চ করে আসে। সো এখানে ওরা রাউট করছে হচ্ছে এইভাবে। সো আমি জাস্ট এটা কপি করে নিয়ে যাই। এটা হাস্যকর যে রাউটের যে বেসিক থিম যেটা সেটাই ভুলে গেছি। এখানে হচ্ছে আমরা দেবো ওয়েব ভিউ স্ক্রিন লোডার, আর এখানে একটা ইউআরএল নিয়ে যাই, যে ইউআরএলটা আমরা এখান থেকে পাচ্ছি। সো এটা হচ্ছে রেসপন্স .data.url। সো এটা যেহেতু নেই এখানে ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করলাম। এখানে এটা দিচ্ছে কিসের, ইনভ্যালিড কনস্ট্রাক্টর। আচ্ছা এটা মনে হয় এটা এখানে ব্র্যাকেট সব ঠিক আছে। যদি আমরা এখানে যাই তাহলে আসলে স্ট্রিং হবে। আর কনস্ট্রাক্টর রিমুভ করি, আই হোপ চলে গেছে। ইয়েস, আর এখানে এটা না, এই কনস্ট্রাক্টরটা রিমুভ হবে। ওকে, এটা হচ্ছে রাউট করলাম আমরা, ইউআরএলটা নিয়ে গেলাম এখান থেকে। সো এখান থেকে ইউআরএলটা এখানে নিয়ে আসার পরে আমাদের আসলে ওয়েব ভিউটা লোড করতে হবে। সো ইনিশিয়ালি ওয়েব ভিউর জন্য আমাদের একটা কন্ট্রোলার রেডি করতে হবে। আমি যদি ওদের ইসে যাই, এখানে ওয়েব ভিউ কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার রেডি করতে হবে। আমি জাস্ট এই জিনিসটা কপি করলাম আর এইখানে পেস্ট করে দিই। তো এখানে ওয়েব ভিউ কন্ট্রোলার, এখানে একটা কন্ট্রোলার আমাকে বানাতে হবে। ওকে, সো কন্ট্রোলারটা ইনিশিয়ালাইজ হচ্ছে ইন প্রোগ্রেস, অন পেজ স্টার্টেড, ইউআরএল, নেভিগেশন। সো আমরা এখানে আসলে ধরতে পারবো যে কোন ইউআরএলটা সে লোড করতেছে, আর লোডিং ইউআরএলটা হবে আমাদের যে ইউআরএলটা আমরা নিয়ে আসছি এইটা। সো জিনিসটা এই পর্যন্তই। আমাদের একটা লোডাল রেডি করি আমরা। ইনিশিয়ালি লোডারটা হবে ট্রু, আর এরপরে যখন সেট নেভিগেশন পেজ স্টার্টেড অন পেজ ফিনিশ, তখন লোডারটা হবে ফলস। সো আর এইখানে যদি লোডারটা ট্রু হয় তাহলে সে লোডার দেখাবে, আর যদি লোডার ট্রু না হয় তাহলে সে দেখাবে আমাকে এই ওয়েব ভিউটা। সো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, প্রায় 24 মিনিট হয়ে গেছে, বাট এটা খুব ইম্পর্ট্যান্ট যে একটা পেমেন্ট এসডিকে সম্পর্কে ধারণা থাকা। আর এইখানে যে অন নেভিগেশন রিকোয়েস্ট, আমরা এখানে যে ইউআরএলটা তৈরি করছি, যদি আমরা সাকসেস পাই
তাহলে ইউজারকে বলবো যে তোমার পেমেন্ট সাকসেস হয়েছে। এখানে যাই, এখানে যদি এটা হয়, আর যদি ক্যান্সেল হয়, আল্লাহ কি করি, এখানে হচ্ছে রিকোয়েস্ট যদি ক্যান্সেল হয় তাহলে হচ্ছে এটা। ওকে, সো ক্যান্সেল হলে এই ব্লকে ঢুকবে, আর সাকসেস হলে এই ব্লকে ঢুকবে। সো আমি যদি দুটো স্ক্রিন তৈরি করে ফেলি, একটা সাকসেস ইউআরএল সাকসেস স্ক্রিন, একটা ক্যান্সেল স্ক্রিন। এসিওসি সাকসেস স্ক্রিন স্ট্যাটাস সাকসেস স্ক্রিন, আচ্ছা পেমেন্ট সাকসেস, জাস্ট এটুকুই মেসেজটা থাকুক। আর একটা ক্যান্সেল স্ক্রিন, পেমেন্ট ক্যান্সেল, এইখানে চেঞ্জ করে দিই ক্যান্সেল ক্যান্সেল, আসলে এই নামটা সেম হতে হবে, ক্যান্সেল। সো যদি এখানে ওয়েব লোডারে আইসে, আমি এখান থেকে রাউটিং সিস্টেমটা একটু কপি করে নিয়ে আসি। সো এখানে এসে যদি সাকসেস পাই তাহলে আমি ওরে পাঠাবো হচ্ছে, তাহলে ওকে আমি পাঠাবো হচ্ছে সাকসেস পেমেন্ট সাকসেস স্ক্রিন। আর যদি সে ক্যান্সেল পায় তাহলে তারে পাঠাবো হচ্ছে সাকসেস স্ক্রিন সাকসেস ক্যান্সেল স্ক্রিন। সো আসলে নামটা ভুল দিয়েছি, ক্যান্সেল স্ক্রিন দেওয়া যাচ্ছিল, একটু রিফ্যাক্টর করে ফেলি এটাকে, ক্যান্সেল স্ক্রিন। আর এটার ফাইল নেমটাও হবে, এটা না সরি, এটার ফাইল নেম হবে ক্যান্সেল স্ক্রিন। তাহলে ওই স্ক্রিনে এখানে আমি অ্যাড করে দেব ক্যান্সেল স্ক্রিন। ওকে, আমাদের লেটস রান দ্য প্রজেক্ট। সো এখানে আমরা যখন বাই নাওতে প্রেস করব, সে আসলে একটা লোডার ওপেন করবে, এরপরে সে দেখাচ্ছে web platform exception, please ensure that the implementation of has been set the web before use for unit testing. সো আমরা এটা ক্লোজ করে আমরা এটাকে আবার একটু রান দিই। এখানে আমরা কি করছি, লোডিং অ্যাড করছি, ইনিশিয়ালি কন্ট্রোলার জেনারেট করছি, এরপরে অন পেজ স্ট্যাটাস অন পেজ ফিনিশ যখন হচ্ছে তখন লোডিংটাকে ফলস করে দিচ্ছি। আর এখানে লোডিং যখন ফলস হচ্ছে তখন আমরা এটা দেখাচ্ছি। সো এরর আসার কোনো ইস্যু ছিল না বেসিক্যালি। সো ভিডিওটা আমি একটু পজ করে রাখি, অনেক বড় হয়ে যাচ্ছে। সো এটা প্রজেক্টটা রান হয়ে গেছে। বাই নাও প্রেস করি এবং ইউআরএলটা পাওয়ার পরে সে লোডার দেখাচ্ছে, মানে ওয়েব ভিউ কন্ট্রোলারটা প্রিপেয়ার হচ্ছে। ওকে, সো সাকসেসফুলি আমরা
আমাদের পেমেন্ট সিস্টেমের যে স্ক্রিনটা আছে সেটা ইনক্লুড করে ফেলছি। সো আমরা এখানে প্রোমো কোড অ্যাড করতে পারবো চাইলে। সো কারেন্টলি প্রোমো কোড এখন আমরা ক্রিয়েট করিনি। সো একটা ডেমো পেমেন্ট করি। আর একটা ডেমো কার্ড হচ্ছে, এই কার্ডটা আপনারা সার্চ দিলেই পাবেন যে স্ট্রাইপের ডেমো কার্ড কি। What the hell is ongoing? Let's start again. সম্ভবত আমার কোনো শর্টকাট প্রেস পড়ে গেছে। ফটো ওকে। সো ফোন নাম্বার দিতে হবে। ওকে, নাও মেক পেমেন্ট। সো ইটস প্রসেসিং। ওকে, যখন সাকসেস পাইলো তখন সে সাকসেস স্ক্রিনে নিয়ে আসলো। ওকে, সো আমি এটাকে ব্যাকে গেলে তো স্ক্রিনে যাবে, আমরা তো হ্যান্ডেল করিনি। সো এটাকে আর একটু হট রিলোড দিয়ে আর একবার পেমেন্ট করতে যাই আমরা এবং ক্যান্সেল করে দেখি কি আসে। যদি আমরা এখন ক্যান্সেল করে দিই, সো ও চাচ্ছে যে যেহেতু আমি একবার পেমেন্ট করছি সো লিঙ্কের মাধ্যমে আবার পেমেন্ট করতে। সো আমি যদি ক্যান্সেল করে দিই, সো আসলে পেমেন্ট ক্যান্সেল স্ক্রিনে চলে আসছে। এখানে টাইটেলটা চেঞ্জ করা হয়নি, বাট বডিতে চেঞ্জ আছে। সো বেসিক্যালি এটা হচ্ছে সিস্টেম যে ওয়েব ভিউতে কীভাবে পেমেন্ট এপিআই, স্ট্রাইপ পেমেন্ট এপিআই ইন্টিগ্রেট করে কাজ করতে পারবেন। সো এখানে একটা ইনফো দিয়ে রাখি, সেটা হচ্ছে সাপোজ পেমেন্ট করার পরে আমাদের অনেক সময় অনেক তথ্য দরকার হয় যেগুলো আমাদের নিজস্ব সার্ভারে স্টোর করতে হয়। সো সেক্ষেত্রে আপনারা যেভাবে করতে পারেন সেটা হচ্ছে এই ইউআরএলটার সঙ্গে আপনারা ডাটা পাঠাইতে পারেন এবং যখন পেমেন্ট সাকসেস হচ্ছে তখন এই পেমেন্ট সাকসেসের যে ইউআরএলটা পাচ্ছেন তখন এর ভিতরে আপনি ডাটাগুলো পেয়ে যাবেন। লাইক কোনো একটা প্রোডাক্ট কিনছেন, প্রোডাক্টের একটা আইডি আছে, আপনি পারচেস করার পরে আপনার লোকাল ডাটাবেসকে লোকাল মানে আপনার নিজস্ব যে সার্ভার আছে তাকে ইনফর্ম করতে হবে যে এই প্রোডাক্টটা পারচেস করা হয়েছে। তো সেক্ষেত্রে প্রোডাক্ট আইডিটা এখানে নিয়ে আসবেন ইউআরএলের সঙ্গে, পরে এখান থেকে ইউআরএল থেকে প্রোডাক্ট আইডিটা বের করে আপনি আপনার যে সার্ভার আছে সেইখানে ডাটা স্টোর করতে পারবেন। সো বেসিক্যালি এইটা হচ্ছে সিস্টেম ওয়েবে ফ্লাটার স্ট্রাইপ এসডিকে ইমপ্লিমেন্ট করার। আপনারা চাইলে নেটিভ যে স্ট্রাইপ এসডিকে যেটা প্রোভাইড করছে ওরা সরাসরি ওটা ইউজ করতে পারেন, বাট আমার কাছে মনে হয় এটা বেশি ইউজফুল এবং এটা বেশি ফাংশনাল। সো আই প্রিফার টু ইউজ দিস ইউআরএল। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, বাট ইটস ভেরি ইউজফুল। ওকে, বাই।